অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, স্টিভ ওয়া এবং দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রুনিয়েকেও পেছনে ফেলে সেরা অধিনায়কের তালিকায় এখন রোহিত শর্মা। ১৪২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১০৫টিতেই জয় পেয়েছেন তিনি। জয়ের হার ৭৩.৯৪%, যা কমপক্ষে ১০০ ম্যাচ জেতা অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, আইসিসি ইভেন্টে রোহিত শর্মা ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকেও। ক্রিকেটে অধিনায়কের ভূমিকা অনস্বীকার্য, যার এক মুহূর্তের সিদ্ধান্ত বদলে দিতে পারে ম্যাচের মোড়। যুগে যুগে ক্রিকেট বিশ্ব দেখেছে অসাধারণ সব ক্রিকেটারকে, যারা নিজেদের অধিনায়কত্ব দিয়ে দলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। রিকি পন্টিং, স্টিভ ওয়া কিংবা হ্যান্সি ক্রোনিয়ারের মতো কিংবদন্তিরা সেই তালিকায় নিজেদের জায়গা পাকাপোক্ত করেছেন। তবে সময়ের পালা বদলে এই তালিকার শীর্ষে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পরিসংখ্যান অন্তত রোহিতকে সর্বকালের সেরা অধিনায়কের আসরে বসাচ্ছে। ১৪২ ম্যাচে অধিনায়কত্ব করা রোহিত জিতেছেন ১০৫টি, যার ফলে তার জয়ের হার দাঁড়িয়েছে ৭৩.৯৪%, যা কমপক্ষে ১০০ ম্যাচ জেতা অধিনায়কের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং ৩২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২২০ ম্যাচে, জয়ের হার ৬৭.৯০%। স্টিভ ওয়ার অধীনে ১৬৩ ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে ১০৮ বার, তার জয়ের হার ৬৬.২৫%। আর দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়ে ৬৫.৯৬% জয়ের হার নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। কমপক্ষে ১০০ ম্যাচ জয়ী অধিনায়কের তালিকায় এরপরই রয়েছে বিরাট কোহলি, তার জয়ের হার ৬৪%। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড ৬৩%। শুধু এখানেই নয়, সাদা বলের ক্রিকেটেও আইসিসি ইভেন্টে রোহিত শর্মা ছাড়িয়ে গেছেন পন্টিংকে। ৩০ ম্যাচের মধ্যে ৯০% জয় তুলে নিয়েছেন রোহিত, যেখানে ৫১ ম্যাচ শেষে পন্টিং এর জয়ের হার ছিল ৮৮%। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ২২ ম্যাচে ভারতের জয় ছিল ৮০%। এতদিন অধিনায়কত্ব মানেই ছিল পন্টিং, ওয়া, ক্রোনিয়ারের মতো নাম। তবে পরিসংখ্যান বলছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নতুন রেকর্ড করেছেন, আর এ কারণেই এখন তিনিই সেরা অধিনায়ক। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।